আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্টের খুবই গুরুত্বপূর্ণ টপিকস ডার্ট ম্যাপ সম্পর্কে। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ ম্যাপ। ম্যাপটা আসলে কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ডার্টে ম্যাপ হলো একটি বস্তু যা একটি কি মান ফেয়ার আকারে ডাটা সঞ্চয় করে। ম্যাপে একটা কি থাকবে, কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে। ম্যাপ সবচেয়ে বেশি কাজ করে যখন আমরা এপিআই কল করব এবং এপিআই থেকে বিভিন্ন ডাটা অ্যাক্সেস করব বা বিভিন্ন ওয়েবসাইট থেকে এপিআইকে কল করে একটা অ্যাপস বানাবো, সেক্ষেত্রে ম্যাপ অনেকটাই কাজ করে। এই জন্য প্রথমে আপনাদের বুঝতে হবে ম্যাপে একটা কি থাকবে, কি এর আন্ডার একটা ভ্যালু থাকবে, একটা কি থাকবে, কি এর আন্ডার একটা ভ্যালু থাকবে। আমরা সবসময় কিকে ধরেই ভ্যালু অ্যাক্সেস করব। প্রতিটি মান তার কি এর সাথে যুক্ত এবং এটি তার সংশ্লিষ্ট মান অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। অলরেডি বলে ফেলেছি। কি এবং মান উভয় যে কোনো ধরনের হতে পারে। কি আমরা যে ইন্টিজার, ডাবল, স্ট্রিং, বুলিয়ান যে কোনো ধরনের দিতে পারি, মানও যে কোনো ধরনের রাখতে পারি। ডার্টে ম্যাপে প্রতিটি কি ইউনিক হতে হবে। একটা কির সাথে আরেকটা কি মিলা যাবে না। যেমন সেটে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি না, সেই ক্ষেত্রে সেম ম্যাপে আমরা কিটা ডুপ্লিকেট করতে পারবো না, কিন্তু মান আমরা ডুপ্লিকেট করতে পারবো। সেটা আমাদেরকে ম্যাপে সেই সুযোগ সুবিধা দিয়ে থাকে। ম্যাপে আমরা একাধিক ভ্যালু রাখতে পারবো, সেম ভ্যালু। ম্যাপ আর সেট দুটোটার সিনট্যাক্সই সেম। আপনি যদি বার কিওয়ার্ডটা ব্যবহার করে, আমি অলরেডি গত ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখেন একটা এমটি সেট যদি ডিক্লেয়ার করেন, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ম্যাপ। ডার্ট কম্পাইলার সেটাকে ম্যাপ হিসেবে গণ্য করবে। ভিতরে ডাটা স্ট্রাকচার দেখে কম্পাইলার বুঝে নেবে এটা একটা সেট নাকি ম্যাপ, সেটা লক্ষণীয় বিষয়। এবং আমরা যদি ম্যাপের কোনো কি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটসটা দিয়ে আমরা ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। এটা হলো তো মূলত ম্যাপ। ম্যাপের মেইন কি পয়েন্টটা হলো, আমি আবারও বলছি, কি এবং ভ্যালু। একটা কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে, একটা কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে। কিন্তু আপনারা সেটে দেখেছেন কোনো কি নাই, জাস্ট সবগুলাই ভ্যালু, কিন্তু ডুপ্লিকেট ভ্যালু রাখা যায় না। এখানে ম্যাপে কিটা ডুপ্লিকেট হবে না, বাট ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, সমস্যা নেই। ম্যাপের ডিক্লারেশন। ম্যাপ আমরা দুভাবে ডিক্লেয়ার করতে পারি। লিটারালি একটা ম্যাপ আমরা ডিক্লেয়ার করতে পারি, ইউজিং ম্যাপ কনস্ট্রাক্টরের সাহায্যে ম্যাপ আমরা ডিক্লেয়ার করতে পারি। প্রথমে আসেন আমরা লিটারালি কিভাবে ডিক্লেয়ার করব সেটা একটু দেখার চেষ্টা করি। সিনট্যাক্সটা দেখেন, বার কিওয়ার্ডটা ব্যবহার করব, ম্যাপ নেমে ম্যাপের একটা নাম দেব এবং সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা মূলত ফরম্যাটটাকে সাজাবো। এখন দেখেন কি ওয়ান, কির পরে এখানে কিন্তু আমি ক্লোন দিয়েছি। এই ক্লোনটা আপনারা অবশ্যই দেবেন। এই ক্লোনটা হলো যে কি এর আগে ক্লোনটা দিতে হবে। এবং কি এটা কি এর আন্ডার একটা ভ্যালু থাকবে। সেকেন্ড এই যে কমা দিয়ে আমরা এটাকে সেপারেট করেছি, একটা কি এর আন্ডার একটা ভ্যালু সেপারেট করা হয়ে গেছে। আবার সেকেন্ড কি 2 এবং ভ্যালু 2, এভাবে কিন্তু ম্যাপটা কাজ করে। একটা এক্সাম্পল এখানে দেখেন, স্টুডেন্ট নামে একটা আমি ম্যাপ ক্রিয়েট করেছি এবং আমি নেম রেখেছি, একটা নাম দিয়েছি স্ট্রিং টাইপের, এবং এই যে আমি 23 রেখেছি, দুইটাই কিন্তু স্ট্রিং টাইপের ভ্যালু। কিন্তু আমি দুইটা নেমের আন্ডারে কি এবং নেম হলো একটা কি এর আন্ডারে ভ্যালু। প্রথমে কিন্তু কি থাকবে, কি এর আন্ডারে ভ্যালু থাকবে। এবং কি বুঝবেন কিভাবে, যেটার শেষে ক্লোন থাকবে তাহলে ওটাই বুঝবেন প্রথমটা হলো কি, তারপর আন্ডারে ভ্যালু রয়েছে। এবং দেখেন আমরা কিভাবে রান টাইমে ম্যাপে ভ্যালু অ্যাড করব। প্রথমে আমি একটা ম্যাপ ক্রিয়েট করেছি বার স্টুডেন্ট নামে, নেম এবং এজ। এখন আমার দরকার হয়েছে যে আমি কোর্স নামে আরেকটা কি অ্যাড করব এবং কি এর আন্ডারে ভ্যালু রাখবো। সেক্ষেত্রে আমি স্টুডেন্ট যে ভেরিয়েবল নেমটা আছে স্টুডেন্ট এবং থার্ড ব্র্যাকেটস দিয়ে আমি কিটা কোন টাইপের রাখবো, আমি কিটা স্ট্রিং টাইপের রেখেছি। সেক্ষেত্রে আমি ক্লোন দিয়ে আমি এখানে কোর্স রেখেছি, কোর্স হলো আমার কি, এবং অ্যাসাইন ভ্যালু দিয়ে অ্যাসাইন অপারেটর সাহায্যে আমি এখানে ভ্যালুটা রেখেছি স্ট্রিং টাইপের ভ্যালু। আমি এখানে বেস নাম কোর্সের একটা নাম দিয়েছি। সেক্ষেত্রে আমি যদি ম্যাপটা প্রিন্ট করি, আমার আউটপুটে কিন্তু নেম, এজ এবং কোর্স তিনটাই দেখাবে। এখন আমরা দেখব ইউজিং ম্যাপ কনস্ট্রাক্টর সাহায্যে আমরা কিভাবে ম্যাপটা ডিক্লেয়ার করব। সেক্ষেত্রে প্রথমে আমরা ম্যাপ কিওয়ার্ডটা নিয়ে নিব। ম্যাপে একটা কিওয়ার্ড আছে দেখছেন, ম্যাপ কিওয়ার্ডটা দিয়ে আমরা ইজ গ্রেটার দ্যান এবং ইজ লেস যে সিম্বলটা আছে, আমরা সেই সিম্বলটা দিয়ে সেখানে আমরা প্রথমে কি রাখবো, প্রথম আমাদের রাখতে হবে কি। ম্যাপের ভিতরে প্রথম হবে কি, তারপরে হলো ভ্যালু। তো কিটা আমরা কি রেখেছি এখানে স্ট্রিং এবং ভ্যালুটা রেখেছি ইন্টিজার। তারপরে ম্যাপের একটা নাম দেব এবং সেকেন্ড ব্র্যাকেট দেব। তো কি জাতি স্ট্রিং, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং টাইপের ডাটা অবশ্যই উল্লেখ করতে হবে। আইডিটা স্ট্রিং টাইপের এবং ভ্যালু কি ইন্টিজার, সেক্ষেত্রে আমি ভ্যালু ইন্টিজার রেখেছি। আবার আইডিটা স্ট্রিং এবং ভ্যালু ইন্টিজার।
এভাবে ম্যাপ কনস্ট্রাক্টরের সাহায্যে আমরা ম্যাপ ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন দেখি প্র্যাকটিক্যালি কিভাবে ম্যাপ ক্রিয়েট করব এবং ম্যাপ অ্যাক্সেস করব এবং ভ্যালু অ্যাসাইন করব সেটা একটু দেখার চেষ্টা করি। আমি এখানে জাস্ট একটা মেইন মেথড ক্রিয়েট করে নিচ্ছি, সেটা আপনারা করে নেবেন, একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেবেন। এখন আমি প্রথমে দেখব লিটারালি কিভাবে ম্যাপটা আপনারা ডিক্লেয়ার করবেন। সেক্ষেত্রে সিনট্যাক্সে আমি যেভাবে বলেছি সেভাবে বার কিওয়ার্ডটা ব্যবহার করব এবং ম্যাপের একটা নাম দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি মাই ম্যাপ। সাপোজ মাই ম্যাপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আমি প্রথমেই বলেছি যে আপনি যদি এখানে জাস্ট এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখেন, এটা কিন্তু সেটেরও একটা সিনট্যাক্স, কিন্তু এটা ডার্ট কম্পাইলার এটাকে বাই ডিফল্ট ম্যাপ হিসেবে নিয়ে নিয়েছে, যে ম্যাপ ডাইনামিক ম্যাপ হিসেবে সে নিয়ে নিয়েছে। যখন আমি এখানে ভ্যালু দেব, সেটের ভ্যালু দিলে এটা সেট হিসেবে যাবে, আর না হলে এটা অটোমেটিক ম্যাপ হিসেবে চলে যাবে। এটা একটু দেখার বিষয়। এখন আমি এখানে কি দেব, প্রথম কাজটা হলো আমার কি, তো আমি কিটা কি দেখবো। যদি আমি কিটা এখানে সাপোজ স্ট্রিং টাইপে দিয়ে দিলাম আইডি, এবং আমি বলেছি যে আমি এখানে ক্লোন দেবো, দেওয়ার পর আমি এখানে ভ্যালুটা রাখবো। ভ্যালুটা কি ভ্যালুটা রাখবো, ইন্টিজার টাইপের ভ্যালু রাখবো, তাই তো। তা আইডিটা হলো ইউনিক টাইপের 1 to 1, আমি একটা আইডি দিয়ে দিয়েছি এবং কমা দিয়ে আমার প্রথম কাজ শেষ, আমার আইডির কাজটা কিন্তু শেষ, আমার একটা ভ্যালু সেপারেট হয়ে গেল। দেন আমি আবার আরেকটা ভ্যালু নেব, সেই জন্য আমি আবারও স্ট্রিং টাইপের ডাটা, আমার তো জানি আমার ভ্যালু হলো ইন্টিজার বা স্ট্রিং যাই হোক, কিন্তু আমার কিটা হবে ডিফারেন্ট। কিটা আমি কি রেখেছি, স্ট্রিং টাইপে রেখেছি, কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করি না, কারণ আমি এখানে বার কিওয়ার্ডটা ইউজ করেছি। আমি যদি এখানে এজ দিয়ে দিচ্ছি, আবারও সেম, এখন আমি ভ্যালুটার আমি আমার এজ দিয়ে দিচ্ছি 26। আমি দুইটা রেখেছি, একটা হলো যে কি রেখেছি এখানে আইডির আন্ডারে একটা আইডি রেখেছি স্ট্রিং টাইপের ডাটা টাইপ, এবং এজের আন্ডারে। যদি আমি এখন মাই ম্যাপের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার টাইপটা কি। আমি কিন্তু টাইপ এখানে ডিক্লেয়ার করিনি, কারণ আমি এখানে বার কিওয়ার্ডটা ইউজ করছি। বারের স্পেশালিটি হলো এটাই, ম্যাপ স্ট্রিং এবং ইন্টিজার, ভ্যালু ইন্টিজার, এবং আমার আইডি হলো মানে কিটা হলো স্ট্রিং টাইপের। এটা অটোমেটিক আমার ম্যাপে কিন্তু ডাট কম্পাইলার সেটা বুঝে নিয়েছে। এখন যদি আমরা ম্যাপটাকে প্রিন্ট করি, যদি করি আমরা জাস্ট মাই ম্যাপটাকে প্রিন্ট করে দেব। প্রিন্ট স্টেটমেন্টে মাই ম্যাপটা লিখলাম এবং যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন আইডি 1 to 1 এবং এজ 26, আমাদের ফলাফলটা চলে এসেছে। ম্যাপের আইডিটা দিয়ে দেব, শুধু আইডির ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি আইডি। তাহলে আপনারা দেখলেন আমি এখানে জাস্ট এই যে আমি বললাম যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা দিই, আমরা জাস্ট কিটা দিলেই কিন্তু আমাদের ভ্যালু অটোমেটিক চলে আসবে। আমি এখানে কি দিয়েছি, আমার আইডি দিয়েছি অলরেডি, আমি জাস্ট আমার এখানে আইডিটাই পেয়েছি। আমি যদি এখানে কি দিয়ে দেখতে চাই যে আমার এজ, শুধুমাত্র এজ আমার লাগবে, এজটা লাগবে, সেক্ষেত্রে আমি এখানে কিটা দিব, এজের কিটা দিলে ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে পারবো। এভাবে কিন্তু ম্যাপের ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি আইডির সাহায্যে। এখন আমরা নতুন একটা ভ্যালু অ্যাড করব, সেক্ষেত্রে প্রথমে আমি এখানে বলেছি যে মাই ম্যাপের যে ভেরিয়েবল নেমটা আছে, তারপরে এখানে একটা আমরা নতুন ম্যাপে ডাটা অ্যাড করব। আমরা এখানে একটা কি দিতে পারি, কি দেব, কি এর আন্ডারে একটা ভ্যালু রাখবো। সাপোজ আমি এখানে ক্লাস নামে একটা কি নিয়ে নিচ্ছি, ক্লাসের মধ্যে আমরা একটা কি হলো আমাদের ক্লাস, এবং আমরা এর মধ্যে একটা ভ্যালু রাখবো, ভ্যালুটা অ্যাসাইন করব ইন্টিজার টাইপের। আমরা এখানে 10 দিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের ম্যাপে একটা নতুন ভ্যালু অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে আমাদের বিফোর ম্যাপটা আমি যদি প্রিন্ট করি তাহলে ডিফারেন্ট আপনারা দেখতে পারবেন। মাই ম্যাপটা প্রিন্ট করলাম, এটা হলো আমাদের প্রথম দুইটা, একটা কির আন্ডারে একটা ভ্যালু রেখেছি আইডি এবং এজ। সেকেন্ডে আমরা আমাদের ম্যাপটা প্রিন্ট করেছি একটা নতুন ভ্যালু অ্যাড করে। যদি প্রোগ্রামটা আমি রান করি, রান বাটনে ক্লিক করলে রান হবে। দেখেন আইডি 1 to 1 এবং এজ 26। এরপরে দেখেন আমাদের যে আউটপুটটা আইডি, এজ এবং ক্লাস 10 এসেছে, সেটা কিন্তু আমরা রান টাইমে ব্যবহার করতে পেরেছি। রান টাইমে জিনিসটা আমরা অ্যাড করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কনস্ট্রাক্টরের সাহায্যে কিভাবে আপনি ম্যাপটা ডিক্লেয়ার করবেন। সবসময় মনে রাখবেন সেভ ওয়ে হলো কনস্ট্রাক্টরের সাহায্যে ম্যাপ ডিফাইন করা সবচেয়ে সেভ ওয়ে। মাই ম্যাপ দিয়ে আমি প্রথমে ম্যাপ কিওয়ার্ডটা নিয়ে নেবেন, ম্যাপ, তারপরে কি টাইপের ভ্যালু রাখবেন এবং কি টাইপের কি রাখবেন। সাপোজ আমি এখানে স্ট্রিং টাইপের ভ্যালু রাখবো, তাই আমি এখানে দিয়ে দিলাম স্ট্রিং টাইপের কি। প্রথম হলো কি, তারপরে কমা, কি এর আন্ডারে আমরা ভ্যালুটা কি রাখবো। ভ্যালু আমরা ডাইনামিক রাখতে পারি। ডাইনামিক হলো যে আপনি সব ধরনের ডাটা এখানে রাখতে পারবেন। যদি স্পেসিফিকভাবে এখানে ইন্টিজার উল্লেখ করেন, সেক্ষেত্রে আপনি শুধু ইন্টিজার টাইপের ডাটাই রাখতে পারবেন ভ্যালু হিসাবে, কিন্তু অন্য কোনো ডাটা রাখতে পারবেন না। তো এখানে একটা ম্যাপের নাম দিতে হবে। আবারও আমি ম্যাপ দিয়ে দিচ্ছি, ম্যাপের একটা নাম দিয়ে দিচ্ছি, অ্যাসাইন অপারেটর দিয়ে দিচ্ছি। আমি মূলত ফরম্যাটটা সাজাচ্ছি আপনাদের জন্য।
আমাদের ফরম্যাটটা রেডি। এটা হলো আমাদের একটা এমটি ম্যাপ। এই ম্যাপটা কিন্তু খালি, এই ম্যাপ কোনো ডাটা নেই এখানে, এটা ম্যাপ আমরা ডিক্লেয়ার করেছি। প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে যদি প্রোগ্রামটা রান করি, ম্যাপটা যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে দেখতে পারবেন আমাদের ম্যাপটা ফাঁকা এসেছে, ম্যাপে কোনো ভ্যালু নেই। তারপর আপনি ম্যাপটা ফাঁকা রাখলেন, সমস্যা নেই। এখন ম্যাপে আপনি অ্যাড করতে পারবেন সেম আগের সিস্টেমেই ম্যাপ, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাপে আপনি আইডি দিতে পারেন। এখানে আমি কি আইডিটা কি রেখেছি, স্ট্রিং রেখেছি। সাপোজ আমি এখানে আইডিটা ইন্টিজার দিয়ে দিচ্ছি বা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, আমার এখানে ইরর দেখাবে, কারণ আমি আগে ডিক্লেয়ার করেছি এটা হলো স্ট্রিং টাইপের আইডি হবে। সেক্ষেত্রে স্ট্রিং টাইপের ডাটা টাইপ ঘোষণা করার জন্য ডাবল কোটেশন দিয়ে দিবেন আইডি, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে নেবেন। অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়ার সাথে আপনি ভ্যালুটা কি রাখবেন, ইন্টিজার টাইপের ভ্যালু রাখবেন, 1 to 1 আপনি একটা ভ্যালু রেখে দিলেন। এখন ম্যাপটা প্রিন্ট করেন, ম্যাপে আইডি নামে শুধুমাত্র একটা কি হয়েছে এবং তার আন্ডারে একটা ভ্যালু আছে। কনস্ট্রাক্টর সাহায্যে কীভাবে ম্যাপ ডিক্লেয়ার করতে হয় সেটা দেখে নিলেন। এখন আমরা দেখব ডাইনামিক ম্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয়। ডাইনামিক ম্যাপটা দেখব। ডাইনামিক ম্যাপ ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে কিটা আপনি দিতে পারেন, যে ডাইনামিক টাইপের কি দিতে পারেন বা স্ট্রিং টাইপের কি দিতে পারেন, সমস্যা নেই। ভ্যালু যদি আপনি ডাইনামিক রাখতে চান তাহলে আপনি এখানে ডাইনামিক দিতে পারেন। ডাইনামিকটা হলো আপনি যে কোনো ধরনের ভ্যালু এখানে রাখতে পারবেন, তারপরে স্ট্রিং টাইপের ডাটাও রাখতে পারবেন। কিন্তু কি আমি কি ডিক্লেয়ার করেছি, আমি কিন্তু কি ডিক্লেয়ার করেছি স্ট্রিং, কি কখন আমি ডাইনামিক ডিক্লেয়ার করি নাই যে আমি এখানে ডাইনামিক কিটা রাখতে পারবো। যদি আমি এখানে ডাইনামিক কিটাও ডাইনামিক ডিক্লেয়ার করে দিই তাহলে আমি এখানে যে আছে তা রাখতে পারবো। সাপোজ এখানে আমি ইন্টিজার টাইপের একটা কি রাখবো, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এখানে এটা বুলিয়ান টাইপের কি রাখছি তাও সমস্যা নেই, ইন্টিজার টাইপের কি রাখবো তাও সমস্যা নেই। সাপোজ এখানে আমি 101 একটা সাপোজ একটা কি দিয়ে দিলাম। এখন এখানে একটা ভ্যালু রাখবো কি এর আন্ডারে, ভ্যালুটা আমি স্ট্রিং রাখতে পারি, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিলাম যে আইডি দিয়ে দিলাম, তাহলে আমার কিটা হয়ে গেল কি স্ট্রিং ইন্টিজার এবং ভ্যালুটা হয়ে গেল স্ট্রিং। এখন আসেন আমি এখানে আবার ট্রু আর ফলস রাখতে পারি, তাহলে কিটা আমি কি দিতে পারি, বুলিয়ান টাইপের দিতে পারি, বুল দিয়ে দিলাম, কি হলো আমাদের বুল। এবং আমরা এখানে একটা ভ্যালু রাখতে পারি, বুলের আন্ডারে কি রাখতে পারবো, ট্রু আর ফলস যে কোনো একটা রাখতে পারি, ট্রু রেখেছি। এখন যদি আমরা আমাদের ম্যাপটা প্রিন্ট করি, আউটপুটে দেখেন এখানে কি আছে আইডি, তারপরে বুল ট্রু এবং আইডি চলে এসেছে, কারণ আপনি ডাইনামিক ডাটা টাইপ আপনার ডাইনামিক এবং কিও ডাইনামিক, আপনি যে কোনো ধরনের ভ্যালু এখানে রাখতে পারেন ম্যাপে, সেটাতে কোনো বাধ্যবাধকতা আমার লিমিট নাই। আসলে এটা না রাখাই ভালো, আপনি সবসময় ডাটা টাইপ দিয়ে উল্লেখ করে ভ্যালুটাও উল্লেখ করে সেক্ষেত্রে ম্যাপ ডিক্লেয়ার করলে আপনার প্রোগ্রামে ইরর হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তাহলে আজকের ক্লাসে আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা ম্যাপ ডিক্লেয়ার করব এবং ম্যাপ অ্যাসাইন করব, ম্যাপের মানে থিওরিক্যাল পার্টটা ডিক্লারেশনটা বুঝতে পারলেন। আগামী লেকচারে আমরা ম্যাপের বিভিন্ন প্রপার্টি এবং মেথড নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।